হ্যালো এভরিওয়ান, আশা করি সবাই অনেক ভালো আছো। তো আজকে আমরা এই প্রবলেমটা দেখব। প্রবলেমে কি বলছে যে এ বি সি তিনটা বৃত্ত, তারা সমকেন্দ্রিক। চিত্রে দেখা যাইতেছে কেন্দ্রটা হইতেছে তোমার 0 0, ঠিক আছে। বলে দিছে যে তাদের ব্যাসার্ধগুলো হইতেছে এ বি সি, ঠিক আছে। তো তুমি কি করছো, এ থেকে বি এর উপর দুইটা স্পর্শক আঁকছো। এ এর যে কোনো একটা বিন্দু থেকে এখানে স্পর্শক আঁকছো, ঠিক আছে। লেটস সে আরে এত সুন্দর ছবি আঁকি, এই যে, ঠিক আছে, স্পর্শ করছে। তারপর বলছে কি, দেখো তুমি যে স্পর্শকটা আঁকছো তার কারণে যে স্পর্শ জ্যা, বুঝছো, এই দুইটা পয়েন্টকে জয়েন করলে যে জ্যাটা পাবা ওটাকে বলা হবে স্পর্শ জ্যা, ঠিক আছে। সেই স্পর্শ জ্যাটা তোমার সি কে টাচ করছে। ওরে টাচ, সর্বকালের শ্রেষ্ঠ যে তোমার আর্টিস্টরা আছেন ওনারা পুরা ধরো আমার আর্ট দেখে মানে বিমোহিত হয়ে গেছেন, বুঝছো। এত সুন্দর ছবি দুনিয়াতে কেউ আঁকে না। আচ্ছা যাক, হয়েছে, ঠিক আছে। সো প্রশ্নটা খুব সহজ না। দেখো, এ হইতে তুমি হইতেছে বি এর উপর স্পর্শক টানছো, যার কারণে হয়েছে কি যে স্পর্শ যেটা সি কে, সি হইতেছে এই যে ছোটটা, এটাকে স্পর্শ করছে, ঠিক আছে। মানে স্পর্শ যার ট্যানজেন্ট হইতেছে এটা। আচ্ছা, তাহলে আমরা কি বলতে পারি দেখি। আমাদেরকে দেখাইতে হবে যে বি স্কোয়ার সমান এসি। আমরা এরকমও বলতে পারতাম যে এ বি সি হইতেছে আমার জিওমেট্রিক প্রগ্রেশনে আছে বা জ্যামিতিক ধারায় আছে, গুণোত্তর ধারায় আছে, গুণোত্তর ধারায়, ঠিক আছে। সো এবিসি ইন জিপি এইটা আমাকে দেখাইতে হবে। আচ্ছা, তাহলে আমরা র্যান্ডম একটা পয়েন্ট লেটসে পি ধরলাম, x1, y1। তাহলে আমরা স্পর্শকের সমীকরণ কি শিখছি যে এক্স এর জায়গায় এক্স x1 প্লাস ওয়াই y1 লিখে দিব, ঠিক আছে। আচ্ছা দেখো, এটা কি লিখছি, হায় রে, ছি 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 ছি। আমরা কোনো একটা বাইরের বিন্দুর সাপেক্ষে স্পর্শকের সমীকরণ কি শিখছি, স্পর্শকের এই যে ট্যানজেন্টের সমীকরণ কি শিখছি। আচ্ছা, ট্যানজেন্টের সমীকরণ কেন লাগবে? স্পর্শ জ্যায়ের সমীকরণ কি শিখছি, স্পর্শ জ্যায়ের টি ইজ ইকুয়াল টু 0 শিখছি না। আচ্ছা, কার জন্য? এই যে সেকেন্ড বৃত্তটার জন্য, এই যে বি বৃত্তর জন্য, ঠিক আছে। বি বৃত্তের ইকুয়েশন কি আসবে ভাই? সেন্টার 0 0, ব্যাসার্ধ হচ্ছে বি, তাহলে কি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইজ ইকুয়াল টু বি স্কোয়ার। বাইরেরটা কি হবে? এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইজ ইকুয়াল টু এ স্কোয়ার। আর ভিতরেরটা কি? এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইজ ইকুয়াল টু সি স্কোয়ার, ঠিক আছে। এই হইতেছে তিনটা বৃত্ত। তাহলে টি ইজ ইকুয়াল টু 0 সেট করবো, এর মানে এক্স এর জায়গায় নাকি এক্স স্কোয়ারের জায়গায় এক্স x1, ওয়াই স্কোয়ারের জায়গায় ওয়াই y1 লিখছি, ইজ ইকুয়াল টু বি স্কোয়ার পাইছি, ঠিক আছে। ভালো কথা, তাহলে স্পর্শ জ্যায়ের সমীকরণ পাইছি, ঠিক আছে। আচ্ছা, এইটা কি করছে? থার্ড যে সি আছে তাকে স্পর্শ করছে, এর মানে আমার সেন্টার থেকে এই রেখার উপরে অঙ্কিত লম্বের দৈর্ঘ্য হবে এই বৃত্তের রেডিয়াসের সমান, মানে সি হবে, ঠিক আছে। তাহলে আমরা একটা পয়েন্ট দেওয়া থাকলে, দেখো এটা তো একটা সরলরেখা, সরলরেখাতে 0 0 বসাই দিব, তাহলে এটুক চলে যাবে, বি স্কোয়ার থাকবে, ঠিক আছে। আর নিচে থাকবে কি? এক্স এর সহগের স্কোয়ার প্লাস ওয়াই এর সহগের স্কোয়ার, ঠিক আছে। গেল এগুলা। আচ্ছা, এগুলো তো সবই পজিটিভ, তাহলে তো আর পরম মান দেওয়ারও দরকার নাই, তাই না। মাইনাস বি স্কোয়ার আসবে, তাকে অ্যাবসলুট ভ্যালু নিবা, তাহলে প্লাস বি স্কোয়ার হয়ে যাবে, ঠিক আছে। আচ্ছা, দেন এইদিকে কি হবে? এটা হবে রেডিয়াসের সমান, মানে সির সমান। আচ্ছা দেখো, আমার x1 y1 পয়েন্টটা কোথায় আছে? কোথায় আছে? এ বৃত্তের উপরে। তার মানে কি প্রথমটায় বসাবো, সিদ্ধ হবে, এ স্কোয়ার আসবে। তাহলে রুট ওভার x1 স্কোয়ার প্লাস y1 স্কোয়ারের ভ্যালু কি? এ স্কোয়ার নাকি এ, ঠিক আছে। তাহলে এইখান থেকে আসতেছে বি স্কোয়ার বাই এ ইজ ইকুয়াল টু সি। সো বি স্কোয়ার সমান এসি। আর এইটা বলা মানেই হইতেছে এবিসি হইতেছে জিপিতে আছে, কারণ বি বাই এ ইজ ইকুয়াল টু সি বাই বি।